আচ্ছা কবিতা, শোনো, আমি অফিসে যাচ্ছি, তুমি সাবধানে থেকো, শরীরের যত্ন নিও, ঠিক আছে? কি ব্যাপার, আমি তো আখিকে কোথাও দেখছি না, আখি কোথায়? আখি আখি মনে হয় ওয়াশরুমে গিয়েছে। তুমি যাও, সমস্যা নেই। ও আচ্ছা, ঠিক আছে, তুমি সাবধানে থেকো, যাচ্ছি। ঠিক আছে, তাড়াতাড়ি এসো। হুম। আখিব, আখিব, আয় আখিব। হ্যাঁ আপু বলো। কি রে, কই ছিলি এতক্ষণ? কখন থেকে ডাকছি? ওই তো একটু রান্নাঘরে ছিলাম, কি হয়েছে বলো। এই, তোকে না আমি বলেছিলাম তোর দুলাভাই যতক্ষণ বাসায় থাকবে ততক্ষণ তার কাছে কাছে থাকবি। কোনো লাভ নাই আপু, দুলাভাই তো আমার দিকে তাকাই না। একটু রং ঢংও তো করতে পারিস, তাই না? শুধু রং ঢং না, অনেক কিছুই করেছি, কিন্তু দুলাভাই তো আমার কাছেই আসতে চায় না। আমার দুই পাও পঙ্গু প্রায় 2 বছর ধরে, ওর সাথে আমার কোনো কিছুই হয় না, তাহলে ও নিজেকে কিভাবে ঠিক রাখে বলতো? আমার কি মনে হয় জানো আপু, দুলাভাই মনে হয় গোপনে আরেকটা বিয়ে করেছে। আর নাইলে তো আমার দিকে একবার হইলেও তাকাইতো, আমার দিকে তো দুলাভাই তাকাই না। কি বলিস তুই? তাই যদি হয় তাহলে আমার কি হবে? আমি কোথায় যাব? কান্দিস না আপু, আজ রাতে একটা পরীক্ষা করব, তুই এখন ঘুমাতো। না না, কোনো সমস্যা নেই, আপনি তাড়াতাড়ি চলে আসুন। ওকে, ঠিক আছে। দুলাভাই কি করছেন দুলাভাই? আরে কি ব্যাপার? এরকম কোনো ব্যাপার না দুলাভাই, আপনার কি কিছু লাগবে? না না, আমার তো কিছু লাগবে না, তুমি আমার পাশে কেন বসেছো? একটু দূরে গিয়ে বসো। আচ্ছা ঠিক আছে, দূরে গিয়ে বসেছি। দুলাভাই আপনি চা কফি কি খাবেন বলেন না। আর আমি কিচ্ছু খাবো না, তুমি এখান থেকে যাও তো। কি শুরু করেছো? আচ্ছা, তোমার আপু কোথায়? আপু ঘুম এসেছে, কিন্তু আমার না দুলাভাই, ঘুম আসছে না। ঘুম আসছে না কেন? শরীর খারাপ নাকি? আসলে শরীর খারাপ না, বাইরে অনেক বৃষ্টি পড়ছে তো, একা একা ঘুম আসছে না। তার মানে? তার মানে বুঝেন না দুলাভাই। এই দেখো, তোমার কিন্তু মতিগতি একদমই ভালো লাগছে না। কি কি শুরু করেছো কি তুমি? দুলাভাই আপনি যে কি বলেন না, আমার আরে, মতিগতি ভালো লাগবে আরে না। ছাড়ো! কি শুরু করেছো? আরে কি ব্যাপার কবিতা, তুমি এইভাবে কান্না কেন করছো? কি হয়েছে? তুমি আমার মাথায় হাত রেখে একটা কথা বলো তো, যে আমি যা জিজ্ঞেস করবো সত্যি করে বলবে। আরে তুমি এসব কি বলছো? আচ্ছা, তুমি কি আমাকে বিশ্বাস করো না? তা আমার তোমার মাথায় কেন হাত রাখতে হবে? কিছু তো বুঝলাম না। হ্যাঁ, এত কথা আমি শুনতে চাচ্ছি না, বলো আমি যেটা জিজ্ঞেস করবো সেটা বলবে তুমি আমাকে। আচ্ছা ঠিক আছে, বলো কি বলতে চাও। তুমি কি আমাকে রেখে আবার বিয়ে করেছো? বিয়ে? আরে তুমি এটা কি বলছো? আমি তোমাকে রেখে আরেকটা মেয়েকে কেন বিয়ে করতে যাব? আচ্ছা, আমার কি বিয়ে করার শখ উঠেছে না যে আমি যখন খুশি তখন কি বিয়ে করে যাব? দেখো, তোমার মতো সুন্দর একটা মেয়েকে পাওয়া তো ভাগ্যের ব্যাপার। আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি, আমি তোমাকে রেখে অন্য একটা মেয়ের দিকে কেন দেখাবো বলো তো? না, তুমি সত্যি করে বলো, তুমি বাইরে বিয়ে করেছো তাই না? আমি অসুস্থ প্রায় 2 বছর, তোমার সাথে আমার কোনো শারীরিক সম্পর্ক হয় না, তাহলে তুমি কিভাবে থাকো? তুমি আখির দিকেও ভালো করে তাকাও না, তুমি তো আর ফেরেশতা না, তুমি তো মানুষ, তোমারও তো চাহিদা আছে তাই না? দেখো, তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট, তুমি দরকার হলে আখিকে বিয়ে করো, আমাকে এই বাড়িতে একটু থাকতে দিও তাও। এই শোনো কবিতা, আমি তোমাকে ভালোবাসি, বিয়ে করার অর্থ এই নয় যে শুধুমাত্র শরীরের চাহিদা মেটানো, বুঝতে পেরেছো? আমার শরীরের চাহিদা মেটানো দরকার, তবে এইভাবে না। আমার বিশ্বাস তুমি একদিন সুস্থ হবে। আর কি বললে? আমি বিয়ে করেছি? আচ্ছা, এই কথাটা তোমাকে কে বলেছে? বুঝতে পেরেছি, নিশ্চয়ই আখি বলেছে, তাই না? দাঁড়াও, আখি, এই আখি, জি দুলাভাই বলেন। এই তুই তোর বোনকে এসব কি বলেছিস? আমি নাকি আরেকটা মেয়েকে বিয়ে করেছি? এই তুই এই সমস্ত উল্টাপাল্টা কথা কেন বললি বলতো? একে তো তোর বোন অসুস্থ, তার মধ্যে তুই আর ওই সমস্ত আজেবাজে কথা বলে তোর বোনের মাথাটা বিগড়ে দিচ্ছিস, তাই না? সরি দুলাভাই, আমি ভুল করে ফেলেছি, আমাকে প্লিজ মাফ করে দিন। আচ্ছা ঠিক আছে, হয়েছে, যা তুই এখান থেকে যা, যা যা। কি তুমি এখনো আমাকে সন্দেহ করে যাচ্ছ? বুঝতে পেরেছি, তোমার সন্দেহ এক্ষুনি দূর করতে হবে। তোমার আজকে কোনো অসুস্থতায় আমি মানবো না, ঠিক আছে? এসো, আজকে তোমার